হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। আজকে পিঠে বানাবো, সরু পিঠে বানাবো। কেমন করে বানাচ্ছি আমার সাথে রেসিপি দেখতে থাকো। একেবারে হেলদি রেসিপি, কম তেলে বানানো যায়, খুব ভালো লাগে খেতে। ছোট বড় সবারই খুব পছন্দ হবে। তার জন্য এখানে আমি হাফ বাটি ভাত নিয়ে নিয়েছি, হাফ বাটি নারকেল নিয়েছি, আর এক বাটি চালের আটা নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই নারকেলটা পিষে দিচ্ছি, হাফ বাটি নারকেল নিয়েছি, পিষে দিচ্ছি নারকেলটা আমি। নারকেলটা একটু পানি দিয়ে পিষে নিচ্ছি। তোমরা শিলেও পিষে নিতে পারো এটা। নারকেলটা পিষে নিয়েছি, একটা পাত্রয় ঢেলে নিচ্ছি। নারকেলটাকে পাত্রয় ঢেলে নিচ্ছি। নারকেলটা পাত্রয় ঢেলে নিয়েছি। এই ভাতটাও পিষে নিচ্ছি। তোমাদের বড় মিক্সচার জার হলে একেবারে ভাত নারকেল পিষে নিতে পারো। আমি ভাতটা পিষে নিচ্ছি, আমার ছোট বলে দুবার ধরে পিষে নিচ্ছি। তোমাদের বড় হলে একসাথে দিয়ে পিষে নিতে পারো। ভাতটাও পিষে নিচ্ছি, সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি সামান্য, ভাতটাও পিষে নিচ্ছি। ভাতটাও পিষে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটাও পাত্রয় ঢেলে নিচ্ছি। নারকেল পিসাই ঢেলে দিচ্ছি ভাতটা। এটা ধুয়ে নিচ্ছি ভালো করে। এটা ধুয়ে আর পানিটা ঢেলে দিচ্ছি। ভাত নারকেল ভালো করে পিষে নিয়েছি। ভর্তি ভর্তি 1 চামচ চিনি দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। চালের আটাটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ ইস্ট নিয়েছি, একটু পানি দিয়ে দিচ্ছি। এটাই সামান্য পানি দিয়ে একটু ভিজাতে দিয়েছি। হাফ চামচ দিয়েছি আমি ইস্ট। আটটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর হাফ বাটি চালের আটা দিয়ে দিচ্ছি। চালের আটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু গাঢ় গাঢ় লাগছে, একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। এবারে ইস্টটা ঢেলে দিচ্ছি, ভিজে গেছে ইস্টটা ঢেলে দিচ্ছি। ইস্টটা ঢেলে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু বেশি ইস্ট দিইনি, সামান্য দিয়েছি, হাফ চামচের মতন, দেখতেই পেয়েছো। ইস্টটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ইস্টটা দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব ঘনও নয়, খুব পাতলাও নয়। এই দেখো, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু হাফ বাটি নারকেল নিয়েছি, হাফ বাটি ভাত, আর 1.5 বাটি চালের আটা দিয়ে এটা মিক্স করে নিয়েছি, দেখতেই পেয়েছো। এটা এবার 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা আমি 6 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলছি এবারে। 6 ঘন্টা রেখেছিলাম রেস্টে, দেখতেই পাচ্ছ। অনেকটা ফুলে গেছে, এই দেখো। একটু ভালো করে ফেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, ফেনা ফেনা হয়ে গেছে। এটা কিন্তু 6 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম আমি। একটু ভালো করে ফেটে নিচ্ছি। এটা ভালো করে ফেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা পাতলা আছে। এই দেখো, দেখতেই পাচ্ছ। এই দেখো, এরকম পাতলা রেখেছি। চলো তাহলে এটা বানাই। আমি কিন্তু অনেকটা বানিয়েছি, সব বানাবো নি, হাফ বানাবো, হাফ রেখে দেবো। কড়া বাস করে দিয়েছি, কড়াটা গরম হতে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, 1 চামচ করে দিয়ে দিচ্ছি। একটু চারদিকে করে নিচ্ছি, বড় করে নিচ্ছি একটু। তোমরা কড়াটা ধরেও করে নিতে পারো। দিয়ে দিয়েছি পাতলা করে। এটা 1 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। আমি কিন্তু তেল দিইনি, তোমরা পারলে সামান্য তেল দিতে পারো। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এই দেখো, হাতে লাগেনি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। ওটা তুলে নিয়েছি, আবার দিয়ে দিচ্ছি 1 চামচ। তোমরা একটু কড়াটা এরকম করে নিতে পারো, চারদিকে দিয়ে দিতে পারো। আমি চামচে করেই করে দিয়েছিলাম। এরকম করে দিচ্ছি, চারদিকে দিয়ে দিচ্ছি। এটা 1 মিনিটের মতন ঢাকা দিয়েছিলাম, আবার খুলে নিচ্ছি ঢাকাটা। এই দেখো, ঢাকাটা খুলে নিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এই দেখো, একটুকুনা লাগেনি হাতে। এই দেখো, এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার তুলে নিয়েছি, আবার দিয়ে দিচ্ছি 1 চামচ। চারদিকটা করে দিচ্ছি, এরকম করে পাতলা করে। পুরো কড়াটাই করে নিচ্ছি। এই দেখো দিয়ে দিয়েছি। আবার 1 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি।
আবার 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো এটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি একা ক্যামেরাটা করছি বলে একটু বাঁকা টেরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাও হয়ে গেছে, এগুলো হতে খুব টাইম লাগেনি। তুলে নিচ্ছি, এরকম করেই সবগুলো করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি রেখে দিয়েছি, হাফ করেছি, হাফ রেখে দিয়েছি। এটা ফ্রিজে রেখে দেবো, তোমরাও এরকম বেশি করে বানিয়ে রেখে দিতে পারো। এটা আমি কালকে বানাবো বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য, সকালে নাস্তার জন্য বানাবো, তাই জন্য রেখে দিয়েছি হাফ, কালকে বানাবো এটা। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দেখো জালি জালি একেবারে নরম তুলতুলে। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দেখো, এই দেখো পিছনটা, এই যে দেখতেই পাচ্ছ পিছনটাও কত সুন্দর জালি জালি হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ সবগুলোই। এই দেখো কত সুন্দর হয়েছে। এটা চাটনি দিয়ে, তরকারি দিয়ে, সব কিছু দিয়েই খাওয়া যাবে। এরকম করে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে, ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একেবারে জালি জালি। দেখতেই পেয়েছো কত সুন্দরভাবে বানিয়ে নিলাম ঝটপট। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিও, শেয়ারও করে দিও। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে, সবাই ভালো থেকো।